আর আমি এখন প্রেমিক যুগল। সত্যি বলছো তো? ইয়েস। সুখী ভালোবাসা করে কয়। তুই একবার আয়, দিদির হাতে ধরা পড়লে কি বলিস আমিও সেটা দেখতে চাই। দিদি, কফি ওখানে রেখে দাও। দিদি, তোমার সাথে 2 মিনিট কথা বলতে পারি? বলো কমলামা। না, আমি এইভাবে বলছি বলে তুমি কিন্তু আমার উপরে রাগ করে বসো না। তুমি যাকে নতুন এই বাড়িতে নিয়ে এসেছো, ওর ব্যবহার কিন্তু ভালো না মা। তুমি যে ওনার ব্যাপারেই আমাকে কিছু বলবে সেটা আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু উনি ঠিক কি করেছেন আমাকে সেটা তো বলবে। শুধু শুধু ওনার ব্যবহার ঠিক নেই এসব কথা বলার মানেটা কি? আসলে আমাদের রূপাকে সন্ধ্যা 7টার সময় কিছু কথা বলার জন্য গার্ডেনের কাছে ডেকেছে, আর আমাদের রূপা যখন ওর ঘর রেডি করতে যায় তখন ওকে বিরক্ত করে। তোমার রূপ অপূর্ব, দেবীর মতো দেখতে, এই কথা বলছিল। এই কথাগুলো শুনে রূপা রেগে যায়, তবু ওর পিছনে লেগে থাকে। এই বাড়ির দায়িত্ব নাকি ওই লোকটার। ও যা যা করবে শিবানী নাকি কিচ্ছু বলবে না। তাছাড়া রূপার বর নেই, সেই জন্য ওর কথা শুনলে ওর মাইনে বাড়িয়ে দেবে, আর কেউ জানতে পারবে না, রূপাকে খুব ভালো করে রাখবে, এইসব কথা বলেছে। এই ধরনের কথা উনি বলতে পারেন সেটা আমার বিশ্বাস হয় না। তাও তোমার কথা শুনে আমি ওনাকে একবার চেক করার জন্য অবশ্যই যাব, কিন্তু যদি উনি এরকম কথা না বলে থাকেন, এরকম ব্যবহার না করে থাকেন, তাহলে আমি কিন্তু চুপ করে থাকবো না। এমনিতে আগে থেকেই তোমাদের যে ওনার এই বাড়িতে থাকাটা পছন্দ নয় সেটা আমি জানি। কোনো না কোনো ভাবে তোমরা সবাই মিলে যে ওনাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার প্ল্যান করছো সেটাও কিন্তু আমি খুব ভালো করেই জানি। তবুও তোমার কথার উপর ভরসা করে আমি আসছি। আমি কোনো কিছু বানিয়ে বলছি না দিদি, মেয়েরা এই ব্যাপারে মিথ্যে বলে না দিদি। রূপার কথার উপরে আমার বিশ্বাস আছে, ও যদি মিথ্যে কথা বলে আমি যদি জানতে পারি, তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। শাস্তি দেওয়ার বিষয় নয় কমলামা। একটা মেয়ে যদি কোনো ছেলের উপরে প্রতিশোধ নেওয়ার কথা ভাবে, তাহলে ওর হাবভাব ঠিক নেই, ও আমার সাথে বাজে ব্যবহার করেছে এসব বলাই কিন্তু একমাত্র রাস্তা। আর এটা খুব সহজও। তাছাড়া সবাই এটা বিশ্বাসও করে, এই জন্যই তোমাকে বলে দিলাম। না দিদি, তুমি এই ব্যাপারটা নিজে দেখো, সত্যি কথাটা তুমি ঠিক জানতে পারবে। যদি কথাগুলো মিথ্যে হয়, তুমি যা সিদ্ধান্ত নেবে তাই হবে। ঠিক আছে, আসছি আমি। ঠিক আছে দিদি।
এখনের এই অস্থির পৃথিবীতে ব্রহ্মা সময় নিয়ে যদি কখনো একটি মেয়েকেও সৃষ্টি করে, আর সে যদি আমার কাছে এসে এই কথাগুলো বলে, আপনাকে ভালো লাগে, আমি আপনার সাথে একান্তে একটু কথা বলতে চাই, সন্ধ্যে 7টার সময় আপনি বাগানে আসবেন, দেখা করবেন, আদৌ এটা কি ভালো? শুধুমাত্র তোমার স্বামী সঙ্গে থাকে না বলে একটা মেয়ে হয়ে অন্য একটা ছেলের সাথে কথা বলতে চাও, এটা কি সত্যি ঠিক কাজ? স্বামী চলে গেলে সে ফিরেও আসতে পারে, কিন্তু একটা মেয়ের সম্মান গেলে তা কখনো ফিরে আসে না। ফলে তুমি যখন এই বিষয়টা আমাকে সকালে বললে, তখনই ভেবেছিলাম গালে একটি থাপ্পড় মেরে তোমায় বোঝাবো, কিন্তু তোমাকে সবার সামনে যদি আমি অপমান করতাম, তোমার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যেত। সেই জন্যই এখানে অপেক্ষা করছিলাম। আমি শুধুমাত্র তোমাদের দিদিকে না, তোমাকেও কিন্তু আমি আমার বোনের মতন বলেই মনে করি। কমলা মা আমার থেকে তো কত বয়সে বড়, ওনাকে আমি আমার নিজের মায়ের চোখেই দেখি। আমি তো পুরাণ ঠাকুর দেবতার বই পড়ে বড় হয়েছি, এত সহজে আমাকে পাঁকে ফেলা যাবে না। কিন্তু আমার ভয়টা তোমায় নিয়ে। আমাকে এইসব বলেছো ঠিক আছে, কিন্তু এইসব যদি কোনোভাবে একজন বাজে উদ্দেশ্য থাকা লোকের কাছে বলে ফেলো, তোমাকে ব্যবহার করে সে টিস্যু পেপারের মতন ইউজ করে ফেলে দেবে। সেই জন্য আমি তোমাকে একটা কথা বলছি, তুমি আমাকে দাদা বলে মেনে নিয়ে, পবিত্রভাবে শ্রদ্ধা নিয়ে আমার সঙ্গে কথা বলবে। যদি এই ধরনের চিন্তা ভাবনা থাকে তোমার, তাহলে আমার সঙ্গে কথা বলো না। তোমাকে পাওয়ার এই সুযোগটা ছেড়ে দিলাম বলে আমাকে অপদার্থ বলেও ভাবতে পারো। আমি আমার মতোই থাকব। মেয়েদেরকে দেবী রূপে পুজো করাটাই হলো আমার লক্ষ্য। এই ভাবনাটা আমি বদলাতে পারবো না। আমি আসি এখন। আমাকে নাকি ফাঁসাবে? রূপা, ছোটদি, তোমার সাথে কিছু কথা বলার আছে, ভিতরে এসো। এসব তুমি কেন করলে রূপা? তুমি যে এই ধরনের নীচ কাজ করবে সেটা আমি কোনোদিন ভাবতেই পারিনি। আমাদের দুজনের সম্পর্ক আপন দিদি বোনের মতোই ছিল, কিন্তু আজকে তুমি সেই জায়গাটা হারিয়ে ফেলেছো। উনি আমাকে সত্যি রাগিয়েছিল, গার্ডেনে আসতে বলেছিল, সেটাও সত্যি, কিন্তু ওখানে গিয়ে যা বলেছে সেগুলো সব মিথ্যে।
আবার বলছি উনি তোমার পেছনে পড়েননি। গার্ডেনের কাছে তোমাকে আসতে বললেন সত্যি, ওখানে যা যা বললেন সেটাও সত্যি। কমলা মা, তোমাকে আমি কি বলেছিলাম? তুমি ওনাকে টাকার জন্য ভালোবেসেছো এ কথা আমি বলছি না, এখনো অবধি তোমার ক্যারেক্টারের উপর আমার বিশ্বাস ছিল। কমলা মা, আমি কি বলছি তুমি কি বুঝতে পারছো? একটা মেয়ে একটা ছেলের চরিত্র নিয়ে যখন কথা বলে তখন এই কথাই বলতে হয় যে ছেলেটা ওকে ধর্ষণ করেছে। এইটাই কিন্তু তুমিও করছো। তোমাদের কারোরই ওনার এই বাড়িতে থাকাটা পছন্দ নয়, সেই জন্য তুমি, কমলা মা, আমার বর সবাই মিলে ওনাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য এত বড় একটা নাটক সাজিয়েছো। আর এই নাটকের একটা ভাগ হলো ওনার নামে অপবাদ দেওয়া। উনি ভালো লোক বলে তোমাকে ডেকে নিয়ে গিয়ে বুঝিয়েছেন। উনি যদি সত্যিই খারাপ মানুষ হতেন তাহলে এতক্ষণে তোমার জীবন শেষ হয়ে যেত। যে এখানে ভুল করেছে সে শেষে ঠিকই ধরা পড়বে, আর ফেসে গেলে কিভাবে বেরোবে সেটাও প্ল্যান করে রাখে। ওনার ওপর আগেই সন্দেহ হয়েছিল, এই জন্যই উনি ভালো লোকের মতন ব্যবহার করছিলেন। যে অন্যায় করেছো আগে সেটা মনে রাখো। আমার দাদার ব্যাপারে কোনো কথা তুমি বলবে না। আমার দাদা কি ধরনের লোক আর ওনার ক্যারেক্টার কি সেটা আমি খুব ভালো করে জানি। ওর ব্যাপারে তুমি আমাকে কিছু বলতে আসবে না। তুমি ভুল করেছো আর তোমার সেই ভুলটা আগে তুমি ঠিক করার চেষ্টা করো। আমি কোনো ভুল করিনি তুমি যদি এইটা ভেবে বসে থাকো তাহলে জীবনে কোনোদিনই তুমি ঠিক হতে পারবে না। আমার কিন্তু এই সব কিছু আর সহ্য হচ্ছে না। যদি তোমার জায়গায় এখানে অন্য কোনো মেয়ে থাকতো তাহলে কিন্তু আমার সিদ্ধান্ত অন্যরকম হতো। শুধু তুমি বলে আমি ছেড়ে দিলাম। আর একবার যদি আমার দাদার ব্যাপারে কোনো রকম বাজে কথা আমি শুনেছি তাহলে মনে রেখো ছেড়ে দেব না। কমলা মা, বলে দাও ওকে। রূপা, তুই এখন কোনো কথা বলিস না, চুপ করে থাক। সত্যিকে কখনো বেশি দিন চাপা যায় না। দিদি যখন কোনোদিন সত্যি জানতে পারবে তখন দিদি বুঝতে পারবে। কি মামা, কি ব্যাপার? বাড়িতে সবাই কেমন আছে? তুই যে ভৈরবকে পাঠিয়েছিস এখন ওরই খেলা চলছে। আরে ওকে তো দেখতে পাচ্ছি ভীষণ চালাক, মানে বাড়িতে এখনো সবাইকে খেলাচ্ছে। শিবানীকে তো একেবারে লাট্টুর মতো ঘোরাচ্ছে। তারপর আমার টেকনিকটা কেমন লাগলো? শিবানীর সঙ্গে লড়াই করে জেতা কিন্তু সম্ভব না, সেন্টিমেন্টালি খেলতে হবে। আমি যতদূর বুঝতে পেরেছি সেটা হলো মহিলারা ভীষণই উইক হয় সম্পর্কের দিক থেকে। তাদের দাদা, বাবা, মা, বোন এদের কথা উঠলে ওরা না ভীষণই ইমোশনাল হয়ে পড়ে, আর এরা হার স্বীকার করে নেয় শুধুমাত্র বাবা, দাদা, মা আর ভাইয়ের কাছে। সেই জন্যই আমি শিবানীর দাদাকে আড়াল করে খেলে যাচ্ছি। এখন আমাদের ওই শিবানীকে আর কোনো ভয় নেই, ওকে এখন সহজেই হ্যান্ডেল করা যাবে। আমার এখন শুধু ভয়টা
ওই ভৈরবকে নিয়ে। আদি, ও যেই রকম স্পিডে খেলছে দেখছি, ও যে কোনো সময় তোকেও ছাড়িয়ে যেতে পারে। মামা, কাক যতই উঁচুতে উড়ুক না কেন চিল হতে পারবে না। তোমাকে আমি একটা ছোট্ট গল্প বলছি, শোনো। একটা গ্রামে একজন গুরু বসবাস করত। সেই গুরু বুঝতে পেরে যায় যে তার শেষ সময় উপস্থিত, তাই সে নিজের জ্ঞান অন্য আরেকজনকে দেওয়ার কথা ভাবে। এই ভেবে একজন শিষ্য বানায় সে। নিজের সব রকমের বিদ্যা সেই শিষ্যকে শেখায়ও। ওই বোকা শিষ্য কি করলো জানো? নিজের গুরুকেই যুদ্ধে আহ্বান জানালো। এই গ্রামে তোমাকে এখনো পর্যন্ত কেউ হারাতে পারেনি। আমি তোমাকে যুদ্ধে পরাজিত করে আমার নাম সারা গ্রামে ছড়িয়ে দেব। সেই গুরু খুব ভালো করেই এটা জানতো যে তার বয়স হয়েছে। এই বয়সে যুদ্ধে তার শিষ্যকে সে হারাতে পারবে না। সেই জন্য ওই গুরু কি করলো জানো? রান্না করার যে বাসন থাকে না, সেই বাসনের ঢাকনা নিয়ে আর তার সঙ্গে একটা হাতা নিয়ে সে যুদ্ধ করতে গেল। এটা দেখার পর শিষ্য ভীষণ ঘাবড়ে গেল যে কি ব্যাপার, গুরুদেব তো এই ভয়ঙ্কর বিদ্যা আমাকে শেখাননি। তখন গুরু সেই শিষ্যকে বলল, একজন গুরু কিন্তু তার শিষ্যকে সব বিদ্যা শেখান না, নিজের জন্যও কিছু বিদ্যা গুরু লুকিয়ে রাখে। ঠিক সেইভাবেই সে ভৈরবকে সবকিছু কিন্তু শেখায়নি। তুমি তো ভালো করেই জানো মামা, যদি আমার মাথার উপর কেউ চড়ে বসে তাহলে তাকে কিন্তু আমি শেষ করে দিই। আমার মতে খাওয়ার জন্য পশু হত্যা করা আর টাকার জন্য মানুষের খুন করা দুটোই এক ব্যাপার। ও যতক্ষণ আমাদের কথা শুনছে, আমি যা বলছি সেগুলো মানছে, শুধুমাত্র ততক্ষণই ও বেঁচে থাকবে। তুই কেমন ছেলে সেটা আমি খুব ভালো করে জানি আদি, সেই জন্য তোকে সাবধান করতে এসেছিলাম। আরে ঠিক আছে, ছাড়ো মামা, এটার জন্য আর এমন কি বড় ব্যাপার, যা দরকার হবে আমি করে নেব, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে, আমি আসছি, হাত খরচের জন্য কিছু টাকা দে। তুমি বাড়ি পৌঁছানোর আগেই তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। ঠিক আছে, আসছি। কে গো মা, তুমি বাইরে ঝুড়ি রেখে এসেছো কেন? আরে ধূপ বিক্রি করা আপনার কাজ, মাছ বিক্রি করা আমার কাজ, এই দুটোর গন্ধ তো একসাথে মিলবে না। কি বলতে চাইছো বলো তো? আসলে আপনার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। আমার সাথে পার্সোনাল কথা? কি বিষয় বলবে? আরে ভেবেছিলাম আপনার বাড়িতে একেবারে বৌমা সেজে আসবো, আপনি বরণ করবেন, কিন্তু আপনার ওই ছেলের জন্য দেখছি আমার কোনো স্বপ্নই পূরণ হবে না। স্বপ্ন? বৌমা, আমার ছেলে কি করেছে মা? প্রেম করেছে। প্রেম? আরে আপনি ঘাবড়াচ্ছেন কেন? আমি যেটা বলছি এখন মন দিয়ে শুনুন। যখনই দেখি আপনার পেছন পেছন ঘুরছে, এমনিতে কিন্তু খুব বাজে, জেলে যায়, ঝগড়া করে, ও চোর বলে জেনেও এই সব কিছু ভুলে গিয়ে আমি ওর সাথে বিয়ে করে সংসার করতে চেয়েছিলাম। ভেবেছিলাম আমার সাথে বিয়ে হলে ওকে একেবারে বদলে দেব। আমি কিন্তু অনেক চেষ্টাও করলাম,
চুরি করা বন্ধ করতে হবে, জেলে যাওয়া বন্ধ করতে হবে, ঝগড়া করা বন্ধ করতে হবে, আর একটা ভালো কাজ পেলে ওর সাথে ভালো করে থাকবো ভাবলাম। একদিন ওকে খুব বকা দিয়ে বললাম, ভালো যদি একটা কাজ পাও তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। ও আমার কথা শুনে কলকাতায় চলে গেল কাজ খুঁজতে। আমাকে বলল বিরাট বড় কাজ পেয়েছে। আমি তখন খুব খুশি হয়ে ওর সঙ্গে দেখা করার জন্য কলকাতায় চলে গেলাম। গিয়ে দেখলাম ওর আশেপাশে যারা আছে তারা চোর, চিটিংবাজ। কে জানে তারা কতবার জেল খেটেছে। আরে বাবা, ও এরকম একটা জায়গায় চলে গেল কেন? শিয়াল তো শিয়ালের ডাকেই সাড়া দেবে, আর সাপও সাপের সাথেই বন্ধুত্ব করবে। যেভাবেই হোক তুমি ওকে এখানে ফিরিয়ে আনো মা। আমি কত ডাকলাম, ও এলোই না। এই প্রথমবার আমার কথা শুনলো না। ও সবার সাথে ঝগড়া করে, মারপিট করে, ঝামেলা করে। কাউকে দেখলেই তো সাপের মতো একেবারে ফসফস করতে থাকে, কিন্তু আমার সঙ্গে যখন থাকে একেবারে ভেজা বেড়াল হয়ে থাকে। হ্যাঁ, আমি যা বলি ও তাই শোনে, কিন্তু এইবারও আমার একটাও কথা শোনেনি। আমার তো মনে হচ্ছে ওই লোকগুলো ওকে টাকার লোভ দেখিয়ে মাথা খারাপ করে দিয়েছে। এতদিন তো পাড়ার মধ্যে ছোট মোটো ভুল করত, 1 মাস 2 মাস, খুব বেশি হলে 6 মাস ঝগড়া করে তারপরে আবার চলে আসতো। কিন্তু এখনো যেখানে গেছে সেটা সামান্য জায়গা না। সবাইকে দেখলে কিরকম খুনি মনে হয়, কোটি কোটি টাকার খেলা মনে হচ্ছে।